কড়াইতে আমি তেল দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি ডুমুরগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। সেই মশলাগুলো দেখো কী কী দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু আদা বাটা আর দিয়েছি একটু বেশি করে চিনি, কেননা ডুমুরের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। এর মধ্যে যে বড় বড় করে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে আমি করব কি, এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো, কেননা ডুমুর সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর অত গ্যাস নষ্ট করবার এখন সময় নয়। তো আমি প্রেসার কুকারে মোটামুটি 3-4টে সিটি দিয়ে নিয়েছি। নিয়ে তারপর আবার এটাকে কড়াই দিয়ে আমি ভালো করে জলটা মেরে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে তো ঠিক বেশ নাড়া যায় না। তো যাই হোক, কড়াই দিয়ে আমি জলটা মেরে নিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমার ডুমুরের তরকারি মোটামুটি হয়ে গেছে। এই রকমভাবে ডুমুরের তরকারি করবে। আবার এতে একটু পেঁয়াজ রসুন দিলেও একটা আলাদা টেস্ট হয়, কিন্তু আমি আজকে তরকারিটা নিরামিষভাবেই করলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, ডুমুরের ভিডিও, তো তোমরা অবশ্যই বলবে আমাকে, লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে আমার সঙ্গে থাকবে। তো দেখো আমার ডুমুরের তরকারি রেডি হয়ে গেছে। এইবার আমি এখন কড়া থেকে এটাকে নামাবো না, এখন কড়ার মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর খাবার আগে আমি নামিয়ে ফেলবো। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো আমার ডুমুরের তরকারি একদম রেডি। তো ঠিক আছে, রাখছি, আবার আসবো একটা অন্যরকম ভিডিও নিয়ে।